তিনজনে সেজেগুজে রওনা দিয়েছিলাম বাবার এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে। এখান থেকে মিষ্টি কিনে চপ হাতে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলাম সেই বাড়িতে। আজ সেখানে ছিল আমাদের কালী পুজোর নিমন্ত্রণ, তাই প্রথমেই গিয়ে মায়ের একটু দর্শন করে নিলাম, তারপর সবার সাথে একটু আলাপ পরিচয় সেরে নিলাম। ব্যাস, এরপর আর কি দেরি না করে চলে গেলাম প্রসাদ খেতে। প্রসাদে ছিল খিচুড়ি, বেগুনি, পালং শাকের ঘ্যাট, কাশ্মীরি আলুর দম। এর রাতে মায়ের এত সুন্দর প্রসাদ পেয়ে বেশ জমে উঠেছিল। তারপর আর কি বাবা আর আমি এখানে কম্পিটিশনে খাওয়া শুরু করে দিলাম, আর এদিকে দেখি মা ধীরে সুস্থে খাচ্ছে। তেজপাতে পাঁপড় চাটনি পায়েস পেয়ে আরো খাওয়াটা জমে উঠেছিল। তারপর আর কি একটা পার্সেল নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। রাস্তা দিয়ে যেতে যেতে মার পান খাওয়ার ক্রেভিং উঠেছিল, তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল পান আনতে। যদিও মার পান খাওয়া বারণ, তবুও মাঝে মধ্যে একটু। এদিকে বাবা দেখে এই লাইটগুলো দেখে আর থাকতে না পেরে সেই দোকানে চলে গেল। এই লাইটগুলো নাকি বাবা ব্যালকনিতে লাগাবে, তাই দেখছি। আর এদিকে দেখি মা এই সাদা পেয়ারাগুলো দেখে একদম দোকানে গিয়ে হাজির। এই যে পেয়ারাটা নিতে দেখেছো, এইটা একটা পেয়ারার দামই ছিল 65 টাকা। অবশেষে কেনাকাটা সেরে ব্রিজ পার হয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সময়টাতে কিন্তু আমি আমার মায়ের নামে বাবার কাছে নালিশ করছিলাম। যাই হোক, বাজারে এসে কর্তার সাথে দেখা। আর এই ছিল আজকে আমার লুকটা। তার পরের দিন আমরা এই পেয়ারাটাকে বলি দিতে বসে পড়লাম। 65 টাকা দিয়ে পেয়ারাটা আমার কিনেছিল বলে সবাই বলেছিল ঠকে গেছে, কিন্তু আসলে পরের দিন যখন খেয়েছিলাম বুঝতে পেরেছিলাম কেন পেয়ারাটার দাম 65 টাকা। সত্যিই অসাধারণ ছিল পেয়ারাটা, আসলেই 65 টাকা আমাদের উসুল হয়ে গেছিল। তোমরা একবার অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার কর্তামশাই, যে মানুষ কখনোই ফল মুখে দেয় না, সেই মানুষ একটা পেয়ারা খেয়ে আরো একটা খেয়েছিল। বুঝতে পারছো ঠিক কতটা ভালো ছিল। টাটা সকলকে, সবাই ভালো থেকো।